আসসালামু আলাইকুম। প্রবাসীর কষ্ট অনেকেই মনে করে যে প্রবাসে যায় মোটামুটি আলহামদুলিল্লাহ অল সাইডে ভালো আছে, কিন্তু প্রবাসীদের কষ্টটা কেমন অনেকেই জানে না। ধরেন আপনি 10 লাখ টাকা দিয়ে বিদেশে আসলেন, আসার পর এই 10 লাখ টাকা কিন্তু যার সাথে কন্ট্যাক্ট করে আসছেন সেই নিয়ে গেছে গা। এখন এই টাকাগুলা আপনি গাধার মতো পরিশ্রম করে, অক্লান্ত পরিশ্রম করে উঠাতে হবে। এই টাকাগুলো উঠাইতে এবং কি আপনার সংসার ফ্যামিলি চালাইতে হইব, এরপর আপনি নিজে খরচ নিজেরে মেনটেন করে চালাইতে হইব। চালানোর পর 8 থেকে 10 বছর লাগে জায়গা এই টাকাগুলো উঠাইতে। যে 10 লাখ টাকা আপনি নিয়ে বিদেশে আসছেন, ওই টাকাগুলো উঠাইতে আপনার ম্যাক্সিমাম 8 থেকে 10 বছর চলে যায়। এখন মানুষে বলে যে প্রবাসে আসলে যে হেরা যায় না কেন, কিভাবে যাবে বলুন? হেরা দেশে কিভাবে যাবে? তার কারণ হচ্ছে এটাই যে তাদের যে টাকা, ওই টাকাগুলো উঠাইতে তো 10 বছর জায়গা। এরপরে এখন হে চিন্তা করতেছে, এটা একটা প্রবাসী চিন্তা করতেছে এটা যে এরা আমি দেশে গেলে কি করবো, আমাকে তো কেউ বদললেও নিত না, আমি তো বদলাও দিতে পারতাম না, আমি বিদেশের থেকে যাইতেছি একবারে। এখন হে চিন্তা করবো যে এটা যে আমি যদি বিদেশের থেকে যদি দেশে একবারেই চলে যাই গা, অবশ্যই ব্যবসা বাণিজ্য করে খাইতে হইবে, আমার থেকে বদললেও নিত না, আমি তো দেশে বদললেও দেওয়ার যোগ্য না। এ হচ্ছে আসল হিসাব। ওই কারণে প্রবাসীরা দেশে যাইতে পারে না, বছরকে বছর চলে যায়, কারগো 30 বছর, কারগো 25 বছর, কারগো 35 বছর, এভাবে চলে যায়। এই যাওয়ার পরেও শুধু এটাই তার জীবনটা শেষ নয়, আরও শেষ আছে। কেউ মা মারা জায়গা দেখে না, কেউ বাবা মারা জায়গা দেখে না, কেউ সন্তান মারা জায়গা দেখে না, কেউ চাচা জেডা ফুফা খালা খালু মামা মামি সবাই মারা জায়গা কারো করেই দেখে না। এই কষ্টটা অনেক বেশি কষ্ট। এরপরে প্রবাসীরা তাদের সন্তানকে আদর করতে পারে না, সন্তানের লেখাপড়া করার সময় সাথে থাকতে পারে না। যেমন কষ্ট পায় সন্তানরা, তেমন কষ্ট পায় বাবা প্রবাসী। এই কষ্টগুলো হেভি ডেঞ্জারাস, যেটা কলিজা শুয়ে জায়গা বলা যায় না যে মানুষ কত কষ্ট করতে পারে। প্রবাস জীবনটা তো এমনিতেই কষ্টের, আর কত কষ্ট করণ লাগে মানুষের। সন্তান মনে করে যে এরা আমার বাবা আসে না কেন, আমরা বাবার কোলে উঠবো। ছেলেমেয়েরা চিন্তা করে এটা, কিন্তু ছেলেমেয়েরা এটা দেখে না তার বাবা তাদের জন্য ওই গাদার মতো পরিশ্রম করতেছে, তাদের সুখের আশায়। বাবা যে কত কষ্ট করতেছে এটা তো কেউ জানে না। সকাল 8টা বাজে আসার পর রাত্রে 10:30 বাজে ডিউটি শেষ হয়। এভাবে গাদার মতো ডিউটি করার পর একটা প্রবাসীর দিন যায় এভাবেই। এর মধ্যে শুধু এটাই শেষ নয়, একটু মালিকের সাথে বাগবিতন্ড হলে এখানেও গালি শুনতে হয়। এটাও শেষ নয়, এয়ারপোর্টে গেলে অনেক রকমের চাঁদাবাজি, এটা সেইটা অনেক কিছু করি, অর্থাৎ প্রত্যেকটা শুল্ক কর এটা সেইটা সব কিছু নিয়ে যায় প্রবাসীর থেকে। একজন প্রবাসী এটাই দিতে বাধ্য হয়। এরপরে প্রবাসীর ফ্যামিলিরা যদি গ্রামের থেকে যদি শহরে আসে যে প্রবাসীর নিয়ে যাবে এয়ারপোর্ট থেকে, দেখা গেল যে প্রচুর লোকজন অ্যাক্সিডেন্টে মারা যায়। গাড়ি নিয়ে যাচ্ছে, প্রবাসীর ফ্যামিলি শুদ্ধ সব শেষ। এত কষ্ট প্রবাসীদের। এরপরে এটাও শেষ নয়, একটা লোক প্রবাসের থেকে যাওয়ার পর দেখা গেল যে তার গাড়ি হাইজ্যাক করে তার সব কিছু নিয়ে গেছে। অনেক লোকের ছুরিকাঘাত করছে, ছুরিকাঘাত। এরপরে অনেক লোকের অনেক ক্ষতি করিয়া লাইছে।
এরকমও চলে। এই প্রবাস জীবন একটা অভিশাপ। প্রিয় ফ্রেন্ড, আপনারা আমার কথাগুলো যদি আপনাদের পছন্দ হয় তাহলে আপনাদের ছেলে মেয়েকে প্রবাস দেওয়ার আগে আমার কথাগুলো একটু ভাবিয়ে নিয়েন যে প্রবাস অনেক কষ্টের। বলবেন যে আপনি পড়ে রয়েছেন কেন? হ্যাঁ, আমিও তো ভাই পড়ে রয়েছি। এরকম অনেক প্রবাসী পড়ে রয়েছে, যাইতে পারতেছে না। কেন পারতেছে না? তার কারণ যাই দেখা গেল যে সাংসারিক টানতে টানতে এবং কি নিজেরাই টানতে টানতে এবং কি মানুষের দেনা দিতে দিতে জিন্দিগি বরবাদ হয়ে যায় প্রবাসীদের। এত কষ্ট প্রবাসের, প্রবাস জীবন এত কষ্টের জীবন যেটা বলা যায় না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।